মনে হয় কেবল শুরু হইলো। আচ্ছা, যাই হোক। প্রথমটা তো বুঝছি, অসুবিধা নেই। দ্বিতীয়টার এখন ঠিক করি। তাহলে এখানে আমরা কি কি ফন্ট নিয়েছি? জাস্ট সব লেখাগুলোকে আলাদা করে নিয়েছি। আই অ্যাম রেডিটা হচ্ছে প্রথমে ছিল, এটাকে উপরে নিয়ে আসেন। রেডি, ফর এ পরের অংশ, বিগ এবং ডে, ডেটাকেও আমি এই ফন্টে দিই। আর বিগটাকে বিগ করে সাজাই, যে বিগ যেহেতু লেখাটা, লিখটা একটু বড় করে দিলাম। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফন্ট। সবগুলোকে সাজিয়ে নিয়েছি। এইটা নর্মাল যে ফন্ট আমাদের কম্পিউটার সবারই থাকে, এই ফন্টটা ইউজ করেছি, এবং এইটার নাম হচ্ছে ব্ল্যাক টু ব্ল্যাক। এই ফন্টটা হচ্ছে ব্ল্যাক টু ব্ল্যাক ডেমো, যে কোনো জায়গা থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, এখন এই জিনিসগুলোকে এখন আমি ইউটিলাইজ করার জন্য আমার ডিজাইনের মধ্যে নিয়ে আসি। সবার উপরে নিয়ে আসেন, এই দিকে আসছে। প্রথম হচ্ছে আই অ্যাম, সাইজটাকে একটু ছোট করি, কারণ এটা আমার হাইলাইটস করা লাগবে না। এই দুইটা ফন্টকে রেখে দিলাম। এইগুলোকে সব এক্সপান্ড করে নিচ্ছি আমি। দেখেন, এটাকে পরে করতেছি, আগে এটাকে করে নিই। একটা একটা করে কাজ করি। এক্সপান্ড করে নিলাম। আচ্ছা, এক্সপান্ড করার পরে এইটাকে আমি জাস্ট ইউটিলাইজ করব, এবং একটু কার্ভ করব। দেখেন, লেখাটা এরকম আছে, আমি একটু বাঁকাইতে চাচ্ছি। যদি বাঁকাইতে চাই তাহলে কি করা লাগবে? এই লেখাকে ধরেন, আমাদের ফ্রি ট্রান্সফর্মের যে টুলটা আছে, এই দেখেন, এটাতে আছে, হয়ে গেল, সিলেক্ট হয়ে গেছে। এই তো, দেখতে পাচ্ছেন? এটাকে ধরে যতটুকু বাঁকাতে চান, দেখেন পুরো লেখাটা বাঁকতেছে, কারণ সব ভেক্টর হয়ে আছে। টেক্সট হয়ে থাকলে হইতো না, আমি একটু হালকা বাঁকাই নিচ্ছি, খুব বেশি না। দেখেন, একটু বাঁকাইছি, হয়েছে। এবার এটাকে আমি এক্সপান্ড করে নিচ্ছি একটু। আমি চাইলে এটাকেও বাঁকাই নিতে পারি। এই যে, যেন লেখাটা দেখতে এরকম লাগে, একটু কার্ভ কার্ভ। হয়েছে। আই অ্যাম রেডি ফর এ, এবার আসবে, বিগটা পরে আসবে, ফর এ। আচ্ছা, ফর এ কে এরকম কোন স্টাইলে দেওয়া যায় কিনা? আচ্ছা, এখান থেকে আমি স্টাইল তৈরি করে নিচ্ছি, জাস্ট পেন্সিল টুল নিচ্ছি। আচ্ছা, এটাকে আমি জাস্ট কালার দিয়ে নিচ্ছি, দেখেন। সিম্পল আকার, এখানে একটা জাস্ট এটাকে শেপের মধ্যে নিয়েছি। ফর এটাকে আমি ছোট করতেছি, আপাতত কালো ব্ল্যাক কালার দিয়ে দিই। আচ্ছা, এটা উপরে দেখা যায় কিনা দেখি। আচ্ছা, এই দুইটাকে এক জায়গায় করে দিলে হয়তো বা দেখতে একটু অন্যরকম লাগবে। দেখি, এক্সপেরিমেন্ট চালাইতে হবে। কারণ বললাম না, ওটা দেখেন দেওয়া ছিল, ওটা দেখে দেখে আমি বানিয়ে ফেলছি, কিন্তু এটা তো আমার নিজের আইডিয়া দিয়ে বানানো লাগছে, এই জন্য ব্রেন স্টর্মিং করতে একটু সময় লাগতেছে। তো আমি জাস্ট এখান থেকে এটাকে ক্রিয়েট আউটলাইন করে ফেলি আগে, হয়েছে। কারণ আমি যেটাকে এটা একটু বাঁকাইতে চাই, ওয়ার্প করব। ওয়ার্প করার অপশন হচ্ছে জাস্ট প্যানেলে আছে, এখান থেকে এফেক্ট, ওয়ার্প। কতদিন দেখছিলাম আমরা, বেশি না, হালকা।
দেখেন, আমি চাচ্ছি এই টাইপের থাকবে, অনেক বেশি হয়ে গেছে, ফিশ থাকবো, জাস্ট এই স্টাইলে লেখাটা থাকবে, এই দেখেন। আমি চাচ্ছি এটাকে একটু ঠিকঠাক করতে, নিজের মতো করে কাস্টমাইজ করে চাচ্ছি এটাকে একটু বড় করতে। জাস্ট এই জিনিসগুলোকে একটু, এটাকে একটু দূরে দিচ্ছি, এটা আলাদা জিনিস, এই জন্য একটু দূরে দিলাম। দেখেন আসছে। এইটাকে আমি যদি আরেকটু সুন্দর করে ইউটিলাইজ করি, যেমন এই দেখেন রাউন্ড, সবগুলো কি রাউন্ডেড টাইপের আছে, এটা রাউন্ড নেই। এইখানে ধরে আমি এই পয়েন্ট দুইটাকে ধরে রাউন্ড করে দিচ্ছি। আচ্ছা, আর এইটাকে আর এইটাকেও আমি এক জায়গায় করে দিই, অ্যাড করে দিচ্ছি। এই যে প্রবলেম গুলোকে, এগুলোকে নিজের মতো করে কাস্টমাইজ করবে। এখানে একটা প্রবলেম হয়েছে, রাউন্ডেড হয়ে আছে। আমি পেন টুল নেন, এই অংশগুলোকে ডিলিট করে দেন, দেখেন সব মিলে যাচ্ছে। আর কথা একটু আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা দেখতেছি। আচ্ছা তাহলে আই এম রেডি ফর এটুক হয়ে গেছে। এবার বিগ দেখেন, অটোমেটিক্যালি বিগটা বিগ আমি আকারে দিয়ে যাচ্ছি যেন হাইলাইটস হয়। পরে আমি কালার দিব, এখন আমি কালার সিলেক্ট করিনি, জাস্ট আপাতত নিচ্ছি। হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা নিচে হয়ে গেল বেশি। কন্ট্রোল জেড, প্রথমেই আমাকে ঠিকঠাক করে নেওয়া লাগতো। যাই হোক, যেটা হয়ে গিয়েছে সেটা হয়ে গিয়েছে। এখন এটা নিয়ে ডাবল ক্লিক করেন, জাস্ট যেইটুক জায়গাকে সিলেক্ট করতে চাচ্ছেন। একটু একটু উপরে তুলে নিচ্ছি, পরবর্তীতে ওইগুলোকে ঠিক করে দিব, অসুবিধা নেই। কন্ট্রোল, জাস্ট বের হয়ে আসেন। দেখেন এই জায়গাটা খারাপ হয়ে গেছে, তো খারাপ হয়ে গেলে কি ছেড়ে দেওয়া যাবে? এই জিনিসগুলোকে বাদ দিয়ে দেন, সিম্পলিফাই, কমিয়ে নেন। হয়ে গেছে। দেখেন যতগুলো হয়েছে, এখন এইগুলোকে আমি ঠিকঠাক করে নিতে পারবো। লেখাটাকে আবার তুলে নেন উপরে, আরো কার্ভ করা লাগবে। দেখেন আমার অনেক জায়গায় অনেক জিনিস চলে আসছে। ধুৎ, ভুল হয়ে গিয়েছিল। স্যার আগের বারে তো সুন্দর মতো বসে গেছিল মনে হ্যাঁ, হচ্ছিল। এটাতে আমি যে আবার চেঞ্জ করলাম যে শেপটা, এই জন্য প্রবলেম হুম। হলো। তো অসুবিধা নেই, একটা জাস্ট দেওয়ার জন্য একরকম দিলে হলো, আমি এটাকে দিচ্ছি। আমি এবার দেখেন এটাকেও আমি এক্সপান্ড করে নিব। এক্সপান্ড করে নিয়ে কি করতেছি দেখেন, এটার আইটাকে আমি শুধু একটু হাইলাইটস করে বড় করে দিব। ডবল ক্লিক করেন, এটাকে দেখেন হয়েছে, একটু বড় করে দিয়েছি। বিটাকে একটু বড় করে দিচ্ছি, আর জিটাকে একটু কম্প্রোমাইজ করে দেখেন ঠিকঠাক করে নিচ্ছি। তিনটাকেই ধরেন, বেজ লাইন একই রাখেন। আচ্ছা হয়ে গেছে। এবার এটার একটা কপি, কন্ট্রোল সি দিয়ে কপি নিচ্ছি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট, মানে ব্যাকে পেস্ট করতেছি। হালকা একটু নড়ায় দিচ্ছি, এবং এটার কালার আমি অ্যাশ কালার দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা হালকা
3D একটা এফেক্টের মতো আসছে না? জি স্যার। এই সিম্পল ওয়েতে এই কাজগুলো করা যাচ্ছে। আচ্ছা, করে নিলাম। হয়ে গেল হালকা। যদি আরো বড় করতে চাইতেন তাহলে আমি জাস্ট অফসেট পাথ দিয়ে কাজটা করে নিতে পারতাম। আমি যদি এখান থেকে পাথ অফসেট পাথ দিয়ে করি, সেম জিনিস হয়েছে। কতটুকু চাচ্ছেন আপনি? রাউন্ড কর্নার দিয়ে দেন, এই দেখেন। আচ্ছা, এখন আমি যদি এটার কালার এরকম না চাই, একটু আরো লাইট টাইপের চাই, দেখেন আসছে, দেখেন যেরকম চাচ্ছি, রেড চাইলে রেড, খয়েরি চাইলে খয়েরি, যেরকম ভাবে চাচ্ছেন সেভাবে এটাকে ইউটিলাইজ করে নিতে পারবেন। যেহেতু এটা আমার ফোকাস পয়েন্ট বা ফোকাস কিওয়ার্ড, এই জন্য আমি জাস্ট এটাকে ওই অনুপাতে ডিজাইন করতেছি। এই দেখেন, বিগটা এবং ডে, ডেটাকে আমি এই ছোট হাতের ডি দিই, দেখি এটাকে ছোট হাতের ডি দিই। আচ্ছা, এখন আমার যে লেখাটা মোটামুটি দেখেন আমি ইউটিলাইজ করে নিছি, যে আমি এইটুকু এইটুকুই ফন্ট রাখবো বা লেখাটা এইভাবেই রাখবো। হয়ে গেছে। এখন আমার আনুষঙ্গিক আরো কিছু জিনিস আছে, যেমন দেখেন অনেক টি শার্টে এই দেখেন এই যে জিনিসগুলো তৈরি করা আছে দেখতে পারতেছি। তো এটাকে কিভাবে তৈরি করা হয়, তো এই জিনিসগুলো কিভাবে ইউজ করতে হয়, জাস্ট ক্লিয়ার। এখান থেকে আপনি পেন্সিল টুল নেন, জাস্ট প্রথমে আপনি ক্রিয়েট করেন। হয়ে গেল। আচ্ছা, আমি কিরকম যাচ্ছি এটা দেখেন কেমন আছে। এইভাবে এসে জাস্ট এইভাবে একটা অংশ দেওয়া আছে, হয়েছে। আমি এরকমই চাচ্ছি, মানে এটাকে একটু মোটা করতে হবে, স্ট্রোক যেহেতু। দেন 15 দিলাম। আপনি আরো বেশি চাইলে আরো বেশি দিতে পারেন। আচ্ছা, এইরকম টাইপের লাগতেছে যাতে দেখতে একটু সুন্দর লাগে। জাস্ট এইটুকুর উপরেই থাক। এখন এটার মাথাগুলো দেখেন রাউন্ড না, তাহলে রাউন্ড করার জন্য এটাকে আমাকে এক্সপান্ড করে নিতে হবে। অফসেট, এক্সপান্ড, হয়েছে। এবার আমি আবার পেন্সিল টুল নেন। স্যার ওইটা স্ট্রোক থেকে করা যাবে না, রাউন্ড কর্নার? হ্যাঁ, করা যাবে, কিন্তু আমি করতে চাচ্ছি রাউন্ড, এখান থেকে করা যাবে, এখান থেকে রাউন্ড কর্নার দিয়ে দেন, এই তো। কিন্তু আমি আরেকটু অন্যভাবে রাউন্ডটা চাচ্ছি, তেমন এটা দেখেন একটু মোটা চিকন হয়ে আছে দেখতে পারতাছি, জি জি। সেই টাইপের করতে চাচ্ছি, এই জন্য জাস্ট এখান থেকে আমরা এক্সপান্ডে করে নিচ্ছি। তখন আমি এটাকে একটু যদি মোটা টাইপের রাউন্ড করতে চাই, এখান থেকে ধরেন যেভাবে চাচ্ছি, হয়েছে, যেভাবে আপনি করতে চাচ্ছেন। আমি এখান থেকে আপাতত এইভাবে না, জাস্ট এই দেখেন, হয়েছে। এটাকে আমি নিজের মতো করে আবার কাস্টমাইজ করে নিব। যত বেশি এই লাইন পাথ থাকবে তত বেশি ঝামেলা, চেষ্টা করবেন এটা যত কম হয়। এই যে পয়েন্ট গুলা, অ্যাঙ্কর পয়েন্ট গুলা। স্যার পেন্সিল টুল দিয়ে তখন আঁকানো হলো, তখন তো মানে একবারে আঁকানো হয়, অতগুলা মানে পয়েন্ট কম কিভাবে নিব? আচ্ছা, এখন দেখেন না, আমি পয়েন্ট কি পয়েন্ট কতগুলো কিভাবে নিবেন নাকি, আরেকবার বলেন না ওটা প্রশ্নটা। বলছি না, বলছি যে হচ্ছে, বলতেছেন যে পয়েন্ট মানে আসলে কম হয়, যদি তাহলে না না, ভালো হয়, সেটা তো হচ্ছে বুঝলাম। আচ্ছা সেটার আমি এখন বোঝাচ্ছি, দেখেন আমরা এখান থেকে এখন এর মধ্যে আমি দেখেন কতগুলো পয়েন্ট দেখতেছি, দেখতে পারছি। আমি হ্যাঁ দেখেন এখানে অনেকগুলো। এসে যদি সিম্পলিফাই করি, দেখেন পয়েন্ট কমে গিয়েছে। জি। তো এইভাবে আমরা সিম্পলিফাই মনে হয় দেখছি না, দেখিনি এর আগে কখনো, মনে পড়তেছে না দেখাইছি কিনা, আমার নিজের মনে নেই। তো এখান না থেকে আমি দেখেন আমি দেখিনি আসলে, কিভাবে আহ, করলেন স্যার, আরেকবার দেখান। এই দেখেন এখানে অনেকগুলো পয়েন্ট দেখতে পারতেছি। জি জি। তো এগুলো কমানোর জন্য জাস্ট এইটাকে সিলেক্ট করবো, মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন সিম্পলিফাই নামে একটা অপশন আছে, আচ্ছা। করে দিলে দেখেন অটোমেটিক এখন দেখেন আপনার মধ্যে যত কম অ্যাঙ্গল পয়েন্ট, পয়েন্ট গুলো কমে হ্যাঁ গেছে। অনেক কমে গিয়েছে, কিন্তু শেপটাও দেখেন চেঞ্জ হয় নাই, না। বুঝতে পারছে। তো এইভাবে একটু কমাই নিতে পারেন। এখান থেকে আমি জাস্ট নিজের মতো করে ইউটিলাইজ করেছি, এটাকে কমায় নিয়ে আমি ঠিকঠাক করে নিচ্ছি। এখন অনেকে দেখেন এই জিনিসটা শুধু এইভাবেই করা যায় এমন না, আমি এটাকে আবার ডিলিট করে দিলাম, দেখেন। অনেকে বলতে পারেন স্যার আমরা তো আরো টুলস শিখছি, ওগুলোর ব্যবহার, হ্যাঁ দেখেন, আমি যদি এইভাবে এটাকে নিয়ে এইভাবে একটা ইউটিলাইজ করলাম, ঠিক আছে,
এটা অনেক বেশি বড় হয়ে গেছে যদিও। সিম্পল আছে, এইটা রাখলাম, হ্যাঁ। এখন দেখেন আমরা এখানে স্ট্রোকের সময় আমরা কই গেল, আমরা এই তো হোয়াইট টুলের কাজ দেখছিলাম না? জি হোয়াইট, স্যার। তো হোয়াইট টুল দিয়ে আমরা এই কাজটা করতে পারি। এখানে দেখেন, দেখতে পাচ্ছি স্টাইলিশটা সুন্দর একটা। আমি যদি এইটাকেও একটু মোটা করতে চাই, হয়েছে? আমি চাচ্ছি ভিতরের এই অংশটা একটু চিকন হবে, হয়ে গেল, হচ্ছে? দেখেন তো, যেরকম চাচ্ছি জি সেরকম স্যার। হচ্ছে কিনা। তাহলে এইভাবে আমি এটাকে ইউটিলাইজ করি। এটা করে নেওয়ার পর এটাকে করে দিতে হবে কি, এক্সপান্ড। এক্সপান্ড করতে হবে, এখন করেন আর পরে করেন, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ দেখেন অ্যাড হয়ে গিয়েছে। আমি এটাকে রাউন্ড করে নিতে চাচ্ছি, হ্যাঁ তো সিম্পলিফাই। জাস্ট এখানে আমি একটা এরকম মার্ক দিলাম, এবং আমি চাচ্ছি যে নিচে মার্ক না। এবার আমি কি করতে চাচ্ছি দেখেন, এই যে ফাঁকাগুলো জায়গাগুলো আছে এরকম এলিমেন্টস দিতে চাচ্ছি, যে এই এলিমেন্টস গুলো যেটা আমরা তৈরি করেছিলাম এরকম। তো এটাকে আমরা ইতিমধ্যে দেখেন ব্রাশ দিয়ে আমরা ইতিমধ্যে একটা তৈরি করছি, সেটা ইউজ করব না, এটা অনেক বড়। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আবার আমি দেখাচ্ছি, দেখেন এখান থেকে জাস্ট যেরকম প্রসেসে আপনি চান নেন, হয়েছে? ফিল দেন, অবশ্যই এটা ব্ল্যাক করবেন তাহলে ভালো হবে। হয়ে গিয়েছে। এটা কি এত লম্বা না নিয়ে আমি একটু দেখেন আরো, হয়েছে? এটাকে ধরে জাস্ট আমি কোন দিক দিয়ে দিচ্ছি আচ্ছা নেন, এদিকে ছেড়ে দিলাম। আর্ট ব্রাশ টুল, ওকে। এখান থেকে টিন দিলে আমি কালার চেঞ্জ করতে পারবো, যেন কালারটা দিয়ে দিলাম, হয়ে গিয়েছে, চলে গেছে। এখন দেখেন আমি জাস্ট এখান থেকে বা পেন্সিল টুল দিয়ে জাস্ট এখান থেকে ক্লিক করেন কোন জায়গাতে আমি চাচ্ছি এখানে একটা এরকম অংশ আসবে, সরি, পেন্সিল ব্রাশ টুল, আসছে? কালারটা ব্ল্যাক হয়ে আছে, এই জন্য এরকম দেখাচ্ছে। এই দেখেন, অনেক ডিজাইনে দেখবেন যে এরকম এলিমেন্টস অ্যাড করা থাকে। বুঝে পান না কিভাবে হবে, এখানে দেখেন জাস্ট সিম্পল হইতে। এখন আমি পেন্সিল ব্রাশ দিয়ে যেখানে দিব, এই তো হয়েছে। আমি এখানে আবার দিচ্ছি এইভাবে, এই দেখেন এইগুলোতে দেন। আহ, আমি চাচ্ছি যে এই সেম জিনিসই এবার রিপিট হবে। কন্ট্রোল সি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। এই দুইটাকে গ্রুপ করে দেন, কন্ট্রোল জি। এবং এই দুইটার মাঝখানে আমি এটাকে রাখতে চাচ্ছি, এই দেখেন। এটা এক্সপান্ড করে না, এটাকেও আউটলাইন করে নেন, হয়েছে? এখন আপনি কালার দেন, কথার কথা, ওখানে ওরা যে কালার ইউজ করছে আমরা এই ধরনের কালারই ইউজ করতে চাচ্ছি, দেখি। আহ, এই জিনিসটা হোয়াইট করতে হবে তাহলে, তো বোঝা যায়। দিলাম, এটার কালার দিয়ে দিলাম হোয়াইট না দিয়ে অরেঞ্জ টাইপের কিছু, ফুটতেছে না অরেঞ্জের মধ্যে, ব্ল্যাক বা হোয়াইট, ব্ল্যাক ফুটতেছে, ব্ল্যাক দেওয়া যায়, ব্ল্যাকের উপরে ব্ল্যাক, একটা স্ট্রোক দিয়ে রাখছে। এবার এই উপরেরটাকে, উপরেরটা ধরছে না, হ্যাঁ উপরেরটার কালার আমি এখান থেকে হোয়াইট না দিয়ে অরেঞ্জ টাইপের দিতে চাচ্ছি।
আচ্ছা, এটাই দিচ্ছি। এবং ডেটাও সেম ভাবে এই কালার, আয়ামটাকেও এই কালার। মোটামুটি একটা হাইলাইটস জিনিস, এখন এই জিনিসগুলোকে আপনি যে কালার দিতে চাচ্ছেন গ্রুপ করে রাখলে সব সুবিধা হবে, নাহলে এলোমেলো হয়ে যেতে পারে। এক্সপান্ড আগে করে নেন, নাহলে শেপ কালার চেঞ্জ হয়ে যেতে পারে। এক্সপান্ড করে নিয়েছি, এবার আপনি মনে করেন এটাতে কালার দিলাম এইটা, সবগুলো কন্ট্রোল জি, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স সেম ভাবে কালার আমি এবার দিয়ে দিলাম, এটা দিয়ে দেন। এই দেখেন, হয়েছে আমার টি শার্ট ডিজাইন। জি স্যার, সুন্দর হয়েছে। তাহলে দেখেন এই জিনিসগুলো ইউটিলাইজ করে জাস্ট ডিজাইনগুলোকে তৈরি করা হয়। জাস্ট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে জিনিসগুলোকে ইউজ করতে হয়, বানাইতে হয়, এইটুকু জানলে আপনারা যে কোনো টি শার্ট বানাইতে পারবেন। আচ্ছা, আর এমনও অনেক ডিজাইন আছে যেটাকে আমি দেখি একটু আজকে দেখাচ্ছিলাম যে ভাইকিং, দেখেন আমি যদি টি শার্ট ডিজাইন দেখাই আপনাকে, ভাইকিং, ভাই সরি, এইখানে দেখেন, ডিলেট, ভাইকিং, KING, দেখেন এই যে এরকম ডিজাইনও কিন্তু অনেক বাইরের দেশে হয়, বাংলাদেশে এগুলো কম চলে, কিন্তু বাইরের দেশে এ ধরনের ডিজাইন অনেক বেশি চলে। দেখতে পারতেছি আমাদের দেশে তুলনামূলক অনেক কম হয় এগুলো, মানুষজন পড়তে চায় না বা অন্য অন্য ভাবে দেখে, কিন্তু বাইরের দেশের মানুষজন এইগুলো খুব বেশি চালায়। তো দেখেন এই যে জিনিসটা, আমি যদি এটাকেই জাস্ট কপি করি, আমি পিকচার না নিয়ে আসি, যে পিকচার রিলেটেড, এখানে কিছু জিনিস আছে কি করা আছে সেই জিনিসটা আমাকে আগে বুঝতে হবে। ওপেন করেন। আচ্ছা, তাহলে আমাদের দুইটা ডিজাইন হয়েছে আজকের মতো। এটাকে বাদ দেন, এটাকে বাদ দেন, কন্ট্রোল সি গ্রুপ। আচ্ছা, এই জিনিসগুলোকে আবার আমি সাইডে রাখতেছি, এটা ডিলেট। এখন এই জায়গাতে কন্ট্রোল ভি তে পেস্ট করে নিয়ে আসলাম। এই দেখেন এখানে কি আছে, এটা হচ্ছে সর, মানে হচ্ছে তরোয়াল, তরোয়ালের ভেক্টর পাওয়া যাবে না? জি পাবো কি স্যার, পাবো না পাওয়া আমরা? যাবে। আচ্ছা। চেইন আচ্ছা, আছে। হ্যাঁ চেইন আছে, চেইন ভেক্টর আপনি পেয়ে যাবেন, আবার আপনি ক্রিয়েটও করতে পারবেন আশা করা যায়, এই সিম্পল জিনিসটা। জি স্যার, যাবে, করা যাবে। হ্যাঁ, এখন একে ধরে ধরে ক্রিয়েট করা লাগবে না, ক্রিয়েট করার জন্য একটা সিম্পল প্রসেস দেখাই দিই, দেখেন হয়তো বা আপনারা জানেন অনেকে, আবার অনেকে হয়তো বা নতুন লাগতে পারে, নট শিওর। এর কালার একটু মোটা করে নিচ্ছি, হয়েছে, এটা নিচে রাখতেছি। আচ্ছা, এইটা করা আছে, আর কি করে দেওয়া আছে, জাস্ট একটা লাইন টানা আছে, এবং আর একটা একটু ডিস্টেন্স, জাস্ট এইটুক জিনিসকে আমি নিয়ে আসতেছি। চশমার মতো লাগতেছে না? আচ্ছা, এক্সপান্ড, পাথ, অফসেট পাথ, ইঞ্চিতে আছে না? জাস্ট পিক্সেলস দিয়ে দেন, 1 px, বেশি দিব না।
সবগুলোকে ধরেন, সে বিল্ডার টুল নেন আগে, একটা অংশ বানায় না। এরকমই ছিল কিছুটা। উম, আচ্ছা যাই হোক, এরকমই রাখলাম। একটাকে বানান আগে, তাহলেই কাজ হয়ে যাবে। সে বিল্ডার টুল নেন অর্ধেক, ডিলেট প্রপার্টি, এক জায়গাত করে দিলাম, জাস্ট এটার কালার আমি ব্ল্যাক দিয়ে দিলাম। জানি না হবে কি না দেখি। এখান থেকে আমি জাস্ট এটাকে ব্রাশ প্যানেল নিয়ে দিলাম, কি আর্ট ব্রাশ না প্যাটার্ন ব্রাশ, প্যাটার্ন ব্রাশ। দেখতে পাচ্ছেন, এই দেখেন শিকলের মতো তৈরি হয়েছে। দেখেন কোনাগুলোটা কিরকম চাচ্ছেন, দেখেন এখানে আপনাকে আগেই বলতেছে কোনা কিরকম চাচ্ছেন। এই কোনাটা যদি আমি এরকম চাই, দিয়ে দেন, এরকম চাচ্ছি, হয়েছে। এই কোনাটা আপনি কিরকম চাচ্ছেন, বা এটা হচ্ছে এই কোনা, এখান থেকে আপনি এটা দিয়ে দেন যে আমি এটা এরকম চাচ্ছি, হয়েছে। জাস্ট এবার এখান থেকে টিন্ট দিয়ে ওকে করে দেন, হয়ে গিয়েছে, চলে আসছে আমার প্যাটার্ন। এখন আমি দেখেন জাস্ট এটাকে ডিলিট করতেছি। আমার এরকম সার্কেল লাগবে, স্ট্রোক নেন, স্ট্রোকে আমি এসে এখান থেকে জাস্ট এই যে ক্লিক করে দেন, হয়েছে। এটার কালার আপনি আপাতত এখান থেকে স্ট্রোকে দিয়ে দেন, দেখেন হয়েছে। আমাকে কি ধরে ধরে ক্রিয়েট করা লাগলো প্রত্যেকটা? এখন আমি যে মাপে চাচ্ছি সেই মাপেই কিন্তু এটাকে আমি ক্রিয়েট করে নিতে পারবো। বুঝতে পারছেন আপনারা? এভাবে এই ব্রাশ থেকে কিন্তু বা প্যাটার্ন থেকে এইভাবে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলোকে, এলিমেন্টস গুলোকে তৈরি করে নিতে পারি। এবং বিভিন্ন ডিজাইনে আমি যদি এটাকে অন্যান্য আকারে চাই, যেমন যদি আমি এটাকে আহ মনে করেন পেন টুল নেন, আমি চাচ্ছি যে এটা এইরকম কার্ভ আকারে আসবে, এরকম করে আসবে, এটাকে নেন। আমি কই গেল, এটাকে ধরেন এখান থেকে, আসছে। হ্যাঁ দেখেন, খুব সহজে আমরা এইভাবে জিনিসগুলোকে তৈরি করে আমরা ডিজাইনের মধ্যে ইমপ্রুভমেন্ট করতে পারবো। এরপরে যদি আমি এইটাকে দেখাই যে এটা আর্ট ব্রাশে আছে, দেখতে পারতেছি। তো এটাকেও যদি আপনি আর্ট ব্রাশ হিসেবে নিতে চান, সিম্পল ভাবে আগে একটা জাস্ট এই জিনিসগুলো যদি ক্রিয়েট করে নিই, তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি আপনি এই জিনিসগুলো বানাইতে অসুবিধা হবে না। এটাকে ধরেন, আমি সাইড গুলোকে এইরকম করতে চাচ্ছি। আমার সাইড করার জন্য জাস্ট, আচ্ছা, বিভিন্ন টুলস দিয়ে কাজ করা যায়। আমি জাস্ট আপাতত এখান থেকে এই কয়েকটা জিনিস ইউজ করতেছি। এটা এই জন্য দেখাচ্ছি যে পরবর্তীতে কোনো সময় আপনাদের যদি কাস্টম ডিজাইন করতে হয়, সেক্ষেত্রে আপনাদের যেন হেল্প হয়। এখানে একটা আর একটা দিলে ভালো হয়, আচ্ছা নিলাম। সেম প্রসেস আমি এই দিক থেকেও দিলাম, চাইলে এটা কিন্তু কম বেশি করতে পারবো। কারণ সবগুলো তো একই রকম হয় না, সেই অনুপাতে আমি এখান থেকে নিলাম, হয়েছে। এবার এইটাকে জাস্ট যত ছোট পারেন করেন, এটাকে ব্রাশ টুলের মধ্যে ছেড়ে দেন, ব্ল্যাক কালার, সরি, আর্ট, আমি আর্ট ব্রাশ নিলাম, ক্লিক করেন, হয়ে গেল। ও সরি, এক্সপান্ড করি নাই,
এক্সপান্ডের অপশন কই? এটাকে দিলে কি হচ্ছে? These selected object elements cannot be used an art brush tool. আমার মনে হয় ম্যাশ টুলের ইউজ করার জন্য প্রবলেম হয়ে গেছে। কন্ট্রোল শিফট এখান থেকে করা যায় তো রাস্টারাইজ। এক্সপান্ড কাজ করতেছে না। এই যে কতটুক অংশকে আপনি ঠিক রেখে কাজটা করতে চাচ্ছেন, যেমন দেখেন এই জায়গাতে দেখাচ্ছে এই যে গাইড সাইড গুলো যেরকম পারে সেরকম হোক, আমি just এটাকে ভিতরেরটা স্কেলেবল আর এইগুলো এরকমই থাকবে। প্রিন্ট করে দিচ্ছি, ওকে দেন হয়েছে। এখন দেখেন ব্রাশ হয়ে গেছে। এখন আমি যে কোনো টাইপের যদি ব্রাশ ক্রিয়েট করতে চাই আসছে, এই দেখেন এটাকে যদি আমি এক্সপান্ড করে নিই, এই দেখেন হয়ে গিয়েছে এক্সপান্ড। এইভাবে আপনি এই ধরনের যে শেপগুলো সেগুলোকেও কনভার্ট করে বানায় নিতে পারবেন। এটাকে ধরে ডিলিট করে দেন, এই দেখেন রিমুভ। যেভাবে চান সেইভাবে এই জিনিসগুলোকে ইউজ করতে পারবেন। যদি এরকম করেও বানাই তাও হবে। নিয়ে আসেন, এই যে এটাকে নেন। ওইটা হচ্ছিল না কারণ এর প্রবলেম হয়েছে, এখান থেকে নিয়ে নিচ্ছি। এখান থেকে যদি আমি এটা স্কেল বিটুইন কতটুকু স্কেচ হবে সেটা জাস্ট আমি একটু বাড়াই দিচ্ছি, যে ওইগুলোর প্রবলেম হবে না, শুধু এইটুকুর কাজ করবে। এবার নেন, হয়ে গিয়েছে। ডিলিট করেন। এবার আপনি যে কোনো এলিমেন্টস ক্রিয়েট করেন। ব্রাশ দিয়ে নেন, এই তো হয়েছে, দেখতে পাচ্ছেন? এটাকে যদি আমি এখন কালার দিই এই টাইপের, সরি স্ট্রোক কালার দিতে হবে, এই দেখেন হয়েছে। যেরকম জিনিস তৈরি করতে চাচ্ছেন সেটাই হবে। আমি যদি এখন উম, একটা লাইন দিই এই পর্যন্ত, দেখেন এই লাইনের উপর আমি এই এফেক্টটা দিতে চাচ্ছি, হয়েছে। আমি যদি এরকম কার্ভ চাই তাহলে কার্ভ নেন, জাস্ট ইলিপস টুল নেন, হয়েছে। যেইভাবে আপনি এটাকে কথা কথা এখান থেকে আমি একটু বড় নিয়ে নিচ্ছি, হয়েছে। এটা যেটুক অংশ আপনি রাখতে চাচ্ছেন সেটুকু কেটে ফেলেন। এখান থেকে আমি এই পর্যন্ত কেটে ফেলছি, অনলি এইটুকের উপরে আমি সেম এফেক্টটা দিতে চাচ্ছি, হয়েছে। এটাকে যদি আমি কাটতে চাচ্ছি, ডিলিট, এগুলো ডিলিট। এটাকেও নেন, আমি এটা দিয়ে যাচ্ছি, হয়েছে। এখন আপনি এগুলোকে আউটলাইন করে নেবেন অবশ্যই, সরি অফসেট পাথ বা এক্সপান্ড করে নেবেন, নাহলে শেপ থাকবে না, কিন্তু লাইন আকারে থাকবে। এবার আপনার যে লেখা সেটাকে এটার মধ্যে ইউটিলাইজ করে দেন। কি আপনারা কেউ কথা বলতেছেন না, কেউ সাড়া দিচ্ছেন না? আসলে বুঝতে পারতেছেন যেগুলো দেখাচ্ছি আমি? জি স্যার, আছি স্যার, দেখতেছি, কিন্তু বিষয়টা একটু পরে বলবো আপনাকে, একটু কাজ করেন, পরে আমি বলছি আপনাকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের অ্যালাইন ঠিক নাই, জাস্ট অ্যালাইনটা ঠিকঠাক করে নিয়ে, যেহেতু আমি র্যান্ডমলি সার্কেল নিয়েছি এই জন্য এরকম আসছে। এখন এই যে ভেক্টর, সোয়াট ভেক্টর, সল্ট, SWALTVECTOR, সল্ট আসছে, সল্ট দিলাম। দেখি কি দিলাম আর আসে কি। কি লিখে আসে দেখি, সেটাই দেখি, একটাও আসে না। না, আচ্ছা
অনেক সময় দেখেন না, আমি অনেক এলিমেন্টস এর নাম, যেমন আমি এখন স্পেলিংটা ঠিক করতে পারতেছি না সল্টের, SWALT, ওয়াল্ট সল্টই হওয়ার কথা। এখন তাহলে কি করব আমি? চলে আসেন, এই যে পিকচারটা, একটা স্ক্রিনশট নিয়ে নিন, উইন্ডোজ শিফট S, যে পিকচারটা লাগবে আপনার। দেখেন আমার এখানে চলে আসছে, হয়ে গেল স্ক্রিনশট। নাই নাই, উইন্ডোজ শিফট S। চালা, ইয়েস, শিফট S। এরকম ঝামেলা করতেছে কেন? উইন্ডোজ শিফট S সারা জীবন দিয়ে গেলাম। আচ্ছা যাই হোক, এটাকে জাস্ট আমি ক্রোমের মধ্যে বা যে কোনো জায়গায় যে সার্চ দিবেন, পিকচারের মধ্যে চলে আসার কথা। এই তো, রিলেটেড, এই দেখেন চলে আসছে, অনেক চলে আসছে, আমি যে সেরকম চাচ্ছি। গোল্ডেন জেগার, কার্টুন লাইন, ড্র ভেক্টর, ইলাস্ট্রেশনস, না আমি যে কোনো একটাকে, কি নাম দিয়েছি এখানে, তো স্টাইলাইজ অফ সিলভার প্লেটস, দাম দিয়েছি, কথা কথা আমি এইটাকে ইউজ করতে চাচ্ছি। এটার উপর ক্লিক করি, এই রিলেটেড অনেক চলে আসবে, এই যে কপি করলাম, কন্ট্রোল V দিয়ে পেস্ট, আসছে। কোয়ালিটি মোটামুটি ভালো আছে, সেহেতু এখানে হয়তো বা ডিফল্ট ট্রেস দিলে নিয়ে নিবে। দেখেন একটু টাইম নেবে। এই তো, কিছু জায়গায় মিসিং হয়ে গেছে, সো আমি এখান থেকে 3 কালার দিচ্ছি, কিন্তু মোটামুটি হয়েছে। এক্সপান্ড, আনগ্রুপ, যে জায়গাগুলো সাদা আছে সেগুলোকেও যদি আমি বাদ দিতে চাই, ধরেন সব সাদাগুলো দেখেন, দুনিয়ার যত জায়গায় সাদা আছে সব সিলেক্ট হয়ে গিয়েছে, আমি শুধু ওইটুক চাচ্ছি, এইটুক, ডিলেট। এটাকে আমি যে কালার দিতে চাচ্ছি না, এখান থেকে আমি এই কালার দিয়ে দিলাম। সেম ডিস্টেন্স রাখেন। আচ্ছা, আর এখানে যে লিখা দেওয়া আছে, সিম্পল ওয়েতে আমি জাস্ট সেন্টারাইজ করে নিচ্ছি। এর মধ্যে অনেকগুলা শেপ দেওয়া আছে, এর থেকে ছোট একটা, অনলি স্ট্রোক শো হচ্ছে, সেহেতু আমি এখানে ডার্ক কালারের স্ট্রোক দিয়ে দিচ্ছি। একটু বড় করেন। এক্সপান্ড, শেপ বিল্ডার টুল, বাইরের অংশ আমার লাগবে না, ডিল।
হুম, ভিতরে দেখেন কি লিখা আছে, ভাইকিংস লিখা আছে, এই লেখাটাকে পুরোটা কেটে ফেলছে। তো আমি শেপটাকে এইভাবে পর্যন্ত নিয়ে নিই যেটুকু শেপের মধ্যে আপনার লেখাটা থাকবে। ধরেন শেপ গুলো ধরেন জাস্ট ভাইকিংস লিখা আছে, ভাইকিংস লিখে দিচ্ছি। VIKING। ফন্ট এখানে দেখেন স্ট্রং ফন্ট ইউজ করা হয়েছে, বা স্ক্রিপ্ট ফন্ট না। তাহলে আমি এখান থেকে এই একটু শার্প যে ফন্ট গুলো আছে এটাকে ইউজ করি। এটাকে আমি যদি মেলাইতে চাই, যত বড় আপনি স্পেস দিতে যাচ্ছেন যে অনুপাতে, সেই অনুপাতে স্পেস দিয়ে দেন। আপাতত আমি 100 দিব, এবং এটার কালারও আমি এটার সাথে ম্যাচ রাখতেছি। বুঝছে? এরপর দেখেন এখানে যে লেখাগুলো দেওয়া আছে, এই লেখাগুলোকে এর মধ্যে ইউটিলাইজ করতে হবে। দেন অলওয়েজ বি, জাস্ট আমি এখান থেকে লরেন মিসমের একটা লেখা নিয়ে ইউজ করে দিচ্ছি, কারণ দুই দিকে এটা বসবে। তো তো এই যে দুইটা লেখাকে একসাথে ইউটিলাইজ করে নেওয়ার জন্য এই প্রসেসটা। কতটুকুর মধ্যে লেখা এখানে থাকবে, এখান থেকে এইটুকের মধ্যে লেখা থাকবে, এইটুকের থেকে এইটুকের মধ্যে লেখা থাকবে। হয়ে গিয়েছে। এখন আপনার লেখার উপর ডিপেন্ড করে এখানে আমি জাস্ট লরেন মিসরি ইউজ করে ফেলতেছি। আচ্ছা দেন, ছোট করে এটাকে দিয়ে দিন। এটাকে সেন্টারাইজ করে নেন, তাহলে লেখাটা সেন্টারে চলে আসবে। সেম প্রসেসে এই জায়গাতেও প্রথম কাজ হচ্ছে যে এইটাকে আগে ঠিক করেন, যে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট। এবার দেখেন এটা ভিতরের দিকে আছে, তাহলে বাইরের দিকে নিবেন কিভাবে? যদি এটা ভিতরের দিকে নিতে চান, তাহলে এটা নেওয়ার অপশন তো আমরা জানি যে এটাকে ধরে জাস্ট রোটেশন করে দিলে হয়ে যাবে। আবার অনেক সময় এটা সেন্টার পয়েন্টে দরকার হয়, সেজন্য অ্যালাইন কই, বেস লাইন আউট অফ বাউন্ডারি, এখান থেকে থামেন, গ্রাফ এরিয়া পয়েন্ট, ঠিক আছে। এটাকে স্টক থেকে লিখা যাবে। আচ্ছা এখান থেকে না দিয়ে এখান থেকেই করে দেন। বেস লাইন মাইনাসের দিকে যান, বাইরে যাবে, যে অনুপাতে রাখতে চাচ্ছেন। এটাতে মনে করেন 7 দিলে এদিকেও থাকতেছে 6, সেন্টারে রাখতেছি। এটাও আপনি সেম ভাবে তখন রাখলে তখন রাখতে পারবেন। 6 দিয়ে দেন, 6 সেন্টার ওয়াইজ থাকবে, দুইটার সমান। এখন আপনার যে লেখাগুলোকে এখন জাস্ট জিনিসগুলোকে ইউটিলাইজ করে আপনার লেখাগুলোকে কাস্টমাইজ করে সাজিয়ে দেন। এখানে যেমন লিখেছে অলওয়েজ বি ইউর সেলফ, এটা আমরা গতদিন দেখেছিলাম যে এই ধরনের লেখা কিভাবে লিখতে হয়, মনে আছে না নাই? এখান থেকে আমরা লিখেছিলাম এইভাবে। জাস্ট আমি এখান থেকে ইউটিলাইজ করে নিচ্ছি। এখানে লেখা আছে অলওয়েজ বি ইউর সেলফ, আমি এটা পুরোটাই লিখি। এ এল, কি ঠিক আছে, LWAYS, অলওয়েজ বি ইউর সেলফ।
মানে এটাকে আমি ভেক্টর করে নিচ্ছি। আপনি চাইলে কই গেল, শেপটাকে কালো কালার দেওয়া আছে না, অবশ্যই শেপটাকে উপরে থাকতে হবে এবং লেখাটাকে ধরে যে কালার আপনি করতেছেন সেই কালারটাই করে দেন। এক্সপান্ড আউটলাইন, জাস্ট এইটাকে ধরে দুইটাকে ধরলাম, অফসেট পাথ, ডিস্ট্রয় উইথ দ্য টপ অফসেট। কি হইলো, এরকম হচ্ছে কেন? এরকম হওয়ার কারণটা কি দেখি। Offset, এরকম তো হওয়ার কথা না। সিম্পল, আগে দেখে নিই একবার। এখানে ঠিক আছে, এখানে ঝামেলা করলো কেন জানি না। এই দেখেন, দেখতে পাচ্ছি না, আমার শেপের সাইজটা যদি ঠিকঠাক নিতাম, তারপর যদি লিখাটা দিতাম তাহলে ঠিকঠাক হয়ে যেত। এটা হলো না কি জন্য বুঝতে পারতেছি না। সেম প্রসেস, দেখেন আমি এখান থেকে সেম প্রসেসই ফলো করছি, জাস্ট করছি আলাদাভাবে। ধরেন যতটুকুর মধ্যে আপনি বসাতে চাচ্ছেন ততটুকুর মধ্যে আগে নিয়ে আসেন, ছোট করেন এবং এখান থেকে কার্ভেস্টার পেন টুল দিয়ে ওই মাপ অনুযায়ী এটাকে ইউটিলাইজ করেন। আচ্ছা, এটাকে এর মধ্যে এখন দেখেন আমি জাস্ট এই লেখা আর এই শেপ ধরে ডিস্টর্ট উইথ টপ অফ হয়ে গিয়েছে, দেখছেন? যত সুন্দর করে আরো শেপটা ক্রিয়েট করা যাবে তত সুন্দর করে লেখাটা এখানে বসে যাবে। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার ওই এখন যেটা করলেন ওই যে হ্যাঁ, অবজেক্টে গিয়ে ওখানে হ্যাঁ, ডিস্টেন্স ওখানে গিয়ে ডিস্ট্রট পরে ইনভলভ, হ্যাঁ, ডিস্ট্রট উইথ দ্য মেক উইথ দ্য টপ অবজেক্ট, হ্যাঁ বলেন তারপরে। মেক উইথ দ্য টপ অবজেক্ট, টপ টপে যে অবজেক্ট, জিনিস থাকবে সেটার মধ্যে ঢুকে যাবে। ওখানে গেলে কি এটা হয়ে যাবে? হ্যাঁ, শেপ আগে আগে, দু- আগে দুইটা শেপটাকে, সিলেক্ট করতে হবে। হ্যাঁ দুইটাকে সিলেক্ট করে নিয়ে অবশ্যই শেপটাকে যেটার মধ্যে, যে শেপের মধ্যে ঢুকাবেন সেটাকে উপরে থাকতে হবে এবং টেক্সটটাকে বা যেই শেপটা ছিল এটাকে পিছনে থাকতে হবে। ও আচ্ছা, কারণ ঠিক এর আছে আগে, স্যার। এর আগেও আমরা দেখছি এই ক্লাসে তো আমরা এগুলো দেখাইছি। জি জি। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন, তাহলে দেখেন এই জিনিসগুলো এরকম সিম্পল ওয়েতে তৈরি করে নেওয়া যায়। কিন্তু আমরা আসলে চিন্তা করি যে বানাবো কি, এই বানাবো কি করতে করতে আমাদের বানানো আর হয় না। কিন্তু জিনিসটা দেখেন, একটু চিন্তা ভাবনা করেন যে কি বানানো আছে, সেটা যদি আপনি একবার ভালো করে বুঝে যান তাহলে এটা বানাইতে প্রবলেম হবে না। এখন দেখেন এই জিনিসটা করার পর এখানে যে প্লাস চিহ্ন, এটা কি খুব কঠিন জিনিস আমাদের বানান না? তারপরে এর মধ্যে এই যে একটা ক্রিসমাস ট্রির মতো একটা দুই পাশে লাগানো আছে, একই জিনিস দুই পাশে রিফ্লেক্ট করে দেওয়া হয়েছে, জিনিসগুলো যেন ফাঁকা না যায় এই জন্য, অনলি এই জন্য। এরকম আমি যদি অর্নামেন্টস দেখাই, এরকম ডিজাইন অর্নামেন্টস লিখে যদি আমি সার্চ দিই এই জায়গাতে, এটাকে আমি ব্যাক যাচ্ছি, দেখেন আমি ডিজাইন অর্নামেন্ট লিখছি, DESIGN, অর্নামেন্টস। এই তো দেখেন এই ধরনের অনেক ভেক্টর আপনার পেয়ে যাবেন যেগুলো এগুলোর মধ্যে ইউটিলাইজ করে ডিজাইন করে আপনি ইউটিলাইজ করতে পারবেন। দেখতে পারতেছেন? মানে আমার মনে হচ্ছে যে এখানকার মধ্যে এই জিনিসটা ওই জায়গাতে দিলে দেখতে ভালো লাগবে, বা এটা জি দিলে স্যার। ভালো লাগবে, তাহলে আমি এটাকে কপি করে নিয়ে যান। কারণ আমরা তো প্রসেসগুলো ইতিমধ্যে শিখে আসছি, আসছি না? আর এখান থেকে জি যেটা আমার দরকার, এইটুক দরকার, ক্রপ করে নেন। অন্যগুলো আমার দরকার নেই, জাস্ট এইটুকু ক্রপ করে নেন। শুধু এইটুকু ইউজ করতে চাচ্ছি, অ্যাপ্লাই দেন।
ট্রেস। ওয়ালাইকুম আসসালাম। স্যার ক্রপ করলে কি ওটা ওখানে চলে যাবে? হ্যাঁ, ক্রপ করলে তো কেটে যাবে। ক্রপ মানে কি? ও আচ্ছা আচ্ছা। এক্সপান্ড করে নেন এটাকে। কারণ পুরোটাকে যদি আমি ট্রেস করতাম তাহলে অনেকগুলো ভেক্টর হইতো, সবগুলোকে ট্রেস করতে অনেক টাইম লাগতো, কম্পিউটারের উপর লোড বেশি পড়তো। দ্যাটস ওয়াই আমি জাস্ট কেটে যেতটুকু দরকার ততটুকু অংশকে আমি নিয়ে নিলাম। এবার আমি এটার কালার দিয়ে দেন, হয়েছে। জি এবার আমি এটাকে আমার যে যে জায়গাতে আপনার মনে হচ্ছে এটা এখানে ইউজ করা দরকার, যে না এখানে দিলে ভাল লাগবে বা কথার কথা আমি এই সাইডে চাচ্ছি একটু কার্ভ করে, এখানেও চাচ্ছি একটা, এবং এটারই রিফ্লেকশন চাচ্ছি। ওকে, এবার একটা সেম সাইজ সেম কিছু রেখে দেন। বুঝতে পারছি? তো এইভাবে আমি ইউটিলাইজ করে ডিজাইনগুলোকে জি করতে স্যার। পারি। তাহলে মোটামুটি আজকে আমাদের এই টি শার্টের যে টপিকগুলো ছিল সেগুলো শেষ করার চেষ্টা করলাম এবং কয়েকটা ডিজাইন দেখছি। এইটা একটা দেখলাম, এইটা একটা কিভাবে ক্রিয়েট করছি সেটা দেখলাম, এবং উপরে যেটা ক্রিয়েট করছি সেটাও আমরা দেখেছি। এই দেখেন এখন বিভিন্নটা বিভিন্ন জায়গায় ডিজাইন করতে পারেন একদিনে। যদি আমরা দেখেন একটা ক্লাস 2 ঘন্টা, ক্লাসের মধ্যে আমরা 3টা ধরনের ডিজাইন ইউটিলাইজ করে নিতে পারতেছি, যদিও এখন 3 ঘন্টা 2 ঘন্টা শেষই হয় নাই আমাদের। তাহলে দেখেন একটু ভালো মতো প্র্যাকটিস করলে বা দেখেন জিনিসগুলোকে যদি আমরা ট্রাই করি তাহলে আমাদের কাজ পাওয়া কঠিন কিছু না, বা কাজ করা কঠিন কিছু না, কিন্তু করতে হবে, এটা হচ্ছে মেন কথা। আমরা করি না, আমরা না করে বলি যে স্যার হচ্ছে না, পারতেছি না, এই করতেছি না, কিন্তু ট্রাই করি না, যেটা সত্যি কথা। বুঝতে পারছি? তো এই জিনিসগুলো একটু জি ট্রাই স্যার। করেন, দেখবেন যে ইনশাল্লাহ ভালো কিছু আসবে। জি এবং এইগুলো অনেক কিন্তু দেখেন, আমি এখান থেকে যে জিনিসগুলো ক্রিয়েট করছি, যেমন এইটা মনে করেন আনকমন, এইটাও অন্যটা দেখে দেখি তাও অনেক জিনিস আনকমন আছে। তো এইগুলো আপনারা শাটার স্টকে দিয়ে দেখতে পারেন। বুঝতে পারছেন? কারণ জি শাটার স্টকে এই জিনিসগুলো কিন্তু নেই, আপলোড ভালোভাবে সেল হয়। আমি যদি বলি এগুলোই মোটামুটি ভালোভাবে সেল হয় টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে। জি স্যার, স্ক্রিনের রেকর্ড চালু করেন প্লিজ। স্যার, প্রথমে টি শার্ট উইল বি লিখাতে যে শেপের মধ্যে আর্ক, সেটা কিভাবে বানানো হলো? উপকার হয় স্যার, করতে ক্রপ করাটা দেখেন। স্যার, ক্রপ করা তো কঠিন কিছু না, যে কোনো জিনিস এলিমেন্টস নিয়ে আসেন, যে কোনো পিকচার। আমি কিন্তু আবার নিয়ে আসছি পিকচারটা, কই, কন্ট্রোল ভি আসছে। এই পিকচারটা নিয়ে আসার পর দেখেন উপরে ক্রপের অপশন চলে আসে, ক্রপ করেন। এখন এরকম একটা চিহ্ন আসবে, কতটুকু অংশ রাখতে চাচ্ছেন, কোনটা রাখতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করেন। আমি এইটুকু যদি সিলেক্ট করি, তখন আমরা নিচেরটা সিলেক্ট করেছিলাম, এখন আমি এইটুকু সিলেক্ট করতেছি। এই তো, বাস অ্যাপ্লাই দেন, দেখেন ওইটুকু আসবে, বাদ বাকি সব ডিলিট হয়ে গেছে। তুমি এটাকে আপনি ইউটিলাইজ করে নেন আবার নিজের মতো করে ট্রেস করে। কারণ অল্প জিনিস হলে ট্রেস করতে সুবিধা হয়, দেখেন না একদম স্মুথলি ট্রেস হয়ে গেছে। আনগ্রুপ করেন, ডিলিট করে দেন, এই দেখেন কত সুন্দর। এই ডিজাইনটা আপনি যে কোনো জায়গার মধ্যে ইউজ করেন। দেখেন, এটা কি আপনার কপিরাইট ইস্যু ধরবে কখনো? আপনারাই বলেন, এই জিনিস কি কপিরাইট পসিবলই না ইস্যু? স্যার, না না বুঝতেই পারবে না। আমি তাহলে বোঝেন আমি কোন জায়গা থেকে নিয়ে আসছি, কোন টুক নিছি, কোনটার অংশ নিছি, কালার চেঞ্জ করছি, শেপ আপনি একটু কাস্টমাইজ করেন, তাহলে কিভাবে এটা কপিরাইট ইস্যু ধরবে? কখনোই সম্ভব না। তো জি স্যার। জিনিসগুলোকে একটু বুঝে শুনে কাজ করলে আমাদের আসলে, এখানে আমি যেটা রাউন্ড গুলোকে ঠিকঠাক করি, যে মনে হচ্ছে যে এটা আমার ট্রেস করার জন্য একটু রাউন্ড গুলো খারাপ হয়ে গেছে, তা ঠিক করে নেন। আমি তো জানি যে ইউটিলাইজ করতে হয় কিভাবে, টুলস এর কাজ যেহেতু জানি, আমি জানি ইউটিলাইজ করতে হয় কিভাবে, তো আমি নিজের মতো ঠিক করে নেন। জি স্যার। আচ্ছা, আর আরেকজন বললেন যে ফার্স্ট যেই ডিজাইনটা উইল বিটাকে কার্ভ করছিলাম কিভাবে, না? তাই তো মনে হচ্ছে, দেখলাম এখানে লেখা আছে ওই ধরনেরই কিছু। স্যার, প্রথমে যে টি শার্টে উইল বি লেখাটা যে শেপের মধ্যে আছে সেটা কিভাবে বাঁকানো হলো? ও আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। এইটা বাঁকালেন কিভাবে? আমরা দেখেন এফেক্ট শিখেছিলাম, এটাকে ধরেন, এই শেপটাকে নেন। এই শেপটাকে নেওয়ার পরে আমরা এফেক্টে যাব, ডিস্ট্রয় এন্ড ট্রান্সফর্ম, এখান থেকে টুইস্টের যে অপশন আছে, টুইস্ট মানে হচ্ছে বাঁকানো হয়। দেখেন টুইস্টে আসার পর আপনি কত এঙ্গেলে বাঁকাতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিলে দেখতে পারবেন। দেখতে পারতেছেন? আমি এখানে জি 15 স্যার। দিলাম এবং আমি এখান থেকে স্ট্রোক দিয়ে দিলে সেটা স্ট্রোক অনুযায়ী বাঁকবে। এই, বুঝতে পারছেন? জি, কিন্তু আচ্ছা, লেখাটা স্যার এখানে বসালেন কিভাবে? আচ্ছা, লিখাটাকে দেখেন আমি প্রথমের দিকে কি করেছিলাম, আমি দেখেন জাস্ট এখান থেকে কার্ভ
যেই অনুপাতে কার্ভ আছে সেই অনুপাতে একটা কার্ভ নিয়ে নিয়েছি, ঠিক আছে, এবং আমার আচ্ছা, লিখাটাকে এখানে বসাই দিয়েছি। এই যে, বুঝতে পারছি, এখানে এটা এই লিখাটা এবার কার্ভ হয়ে গেছে না? জি জি। এবার এটাকে আপনি ছোট করে নিজের মতো করে আপনি ইউজ করেন। এই যে, হয়েছে। মোট কথা স্যার এখানে কার্ভ হ্যাঁ, করে কার্ভের উপরে হ্যাঁ, লেখাটা জি জি জি, লিখেছেন আর কি। তাতে আমার মানে ইউটিলাইজ করতে সুবিধা হয়, নাহলে আমাকে ম্যানুয়ালি ইউটিলাইজ করা লাগতো ধরে ধরে। ও তো সেই আচ্ছা আচ্ছা। ইউটিলাইজটা যেন না করা লাগে সেজন্য আমি জাস্ট ওই থিওরিটা অ্যাপ্লাই করছি। এই, জি জি। হ্যাঁ, এখন অনেকে আছে এই থিওরি অ্যাপ্লাই না করে আরো অনেক থিওরি অ্যাপ্লাই করা যায়, যেমন আমি মনে করি এই উইল বিটাকে আমি জাস্ট কপি করে নিয়ে আসতেছি বা লিখে নেন। দেখেন, আমি এখান থেকে WI, কি ব্যাপার, স্যার বাংলা হচ্ছে। বুঝতে পারছি, এবার হয়ে যাবে। WI, এখন এটাকে যদি আমি এখন আহ এটা করার পর আমি এটা ব্রাশ করে দিই, কথার কথা, করা যাবে কি করা যাবে না? জি করা যাবে স্যার। ব্রাশ করে নিলাম, হয়েছে। আমি এটাকে ডিলিট করে দিলাম এখান থেকে। এবার আপনি যেইটুকের মধ্যে লেখাটা চাচ্ছেন, যেভাবে চাচ্ছেন, এখান থেকে মনে করেন যে আমি এখান থেকে কার্ভ করলাম এখান থেকে এই পর্যন্ত, এর মধ্যে আমি লেখাটা চাচ্ছি, স্টক নিছি, মানে এই স্টককে আমি উইল বিতে ক্লিক করে দেন, হয়েছে, ইউটিলাইজ করে নেন, হচ্ছে ওই স্টাইলে, হয়েছে কার্ভ। জি স্যার। তাহলে দেখেন এইভাবে আপনি করে নিতে পারেন। একটা জিনিস করার অনেকগুলো প্রসেস আছে, এখন কে কোনটা ফলো করতেছেন, কিভাবে বানাচ্ছেন, এটা যার যাই যেভাবে কাজ করতেছেন, যেভাবে প্র্যাকটিস করেছেন তার তার সেইটার ব্যাপার, কিন্তু প্রসেস গুলো তো সেম, বা জিনিসগুলো যে একবার শিখলে সেই জিনিসগুলো তো সব জায়গায় অ্যাপ্লাই হচ্ছে, তাই না? এই হচ্ছে জি জি। ব্যাপার। তাহলে আজকে আর কিছু দেখাবো না, মোটামুটি অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা স্যার একটা করছি অনেক। বিষয় সেটা জি হচ্ছে আপনি বলেন। যে এখানে যে চেন তৈরি করলেন জি জি চেনটা, জি জি। এটা বা হালকা একটু বানায় পরে এখানে যে ব্রাশ না কার হ্যাঁ মধ্যে যেন একটু বসাই দিলেন হ্যাঁ হ্যাঁ, এখান থেকে। ওই সেম প্রসেস এখানে আমরা ব্রাশের মধ্যে দিলাম না যেভাবে উইল বি, সেম প্রসেস আমি জি দেখাচ্ছি জি। আবার। যদি আমি এখান থেকে মনে করেন চেন যে তৈরি করা আছে এটাকে দেখেন, আমি এই জন্য আচ্ছা। এখান থেকে জাস্ট অফসেট পা দিয়ে দিচ্ছি, একটু মোটা করে নিচ্ছি যাতে জিনিসটা ঠিক থাকে। একটাকে কেটেও নিতে পারেন আপনি, সরাসরি প্রথম অবস্থায় এখানে কেটে নিতে পারেন। আমরা পরে কেটেছিলাম ওখানে, এখানে আগে কাটতেছি, এই প্রসেস সেম, হয়েছে। এই দেখেন, এটাকে আরো ছোট করে নিচ্ছি, ঘুরাই নিচ্ছি, আমি এটাকে আর একটু ছোট করে নিচ্ছি এবং এইটাকেই আর একটা কপি করে জাস্ট রিফ্লেক্ট করে দিচ্ছি। না, কারণ এটাকে আমি সবগুলোকে এক্সপান্ড করতে হবে, মেন কথা হচ্ছে সবগুলোকে এক্সপান্ড করে নিতে হবে, হয়েছে। কারণ আমি এইটাকে শুধু একটু বড় করব, কারণ আমি এই গ্যাপটা তৈরি করার জন্য, পাথ জি অফসেট, এখন অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না? আমি এখানে পিক্সেল যেহেতু ইঞ্চিতে আছে এই জন্য বড় দেখাচ্ছে, আমি পিক্সেলস করে নিলাম, PX। জি। এই দেখেন হয়ে গিয়েছে। সবগুলোকে সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট যেগুলো লাগবে না সেগুলোকে ডিলিট করে দেন। দেখেন মোটামুটি ক্রিয়েট হয়ে গিয়েছে, কিন্তু এটা সাদা রাখছি না, আচ্ছা যাই হোক, যেরকম রাখছি কন্ট্রোল G তে গ্রুপ করেন, এইটাকে আপনার ব্রাশ প্যানেলের মধ্যে নিয়ে চলে আসেন, জাস্ট এইটুকে ধরে, সরি, ব্ল্যাক কালার হওয়া লাগবে, আমার ভুল হয়েছে, আবার বলে দিলাম ব্ল্যাক কালার, এটাকে আপনি ছেড়ে দেন, প্যাটার্ন ব্রাশ টুল দেন, হয়েছে। স্কেল দেখেন, আমি যে এটা আমি এই এরকম আর্ট ব্রাশ টুলও দিতে পারবো, আর্ট ব্রাশ টুল দিলে কি হবে দেখাই দিচ্ছি, দেখেন, যদি আমি এটাকে ক্রিয়েট করি, তাহলে আমি যখন যেই ব্রাশ টুল দিয়ে ক্রিয়েট করব, দেখতে পাচ্ছেন জি স্যার। ওইটার যে দুই মাথা টেনে চলে আসতেছে, তা আমি তো এরকম চাচ্ছিলাম না, এই জন্য আমি কি করছি, প্যাটার্ন ব্রাশ, যে বিভিন্ন বিভিন্ন ব্রাশ টুলের বিভিন্ন বিভিন্ন কাজ এখানে দিয়ে দেন, জাস্ট এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা রাখবো না, ডিলিট। এবার এটাকে এটার মধ্যে দিয়ে দেন,
প্যাটার্ন ক্লিক করেন, এই যে। স্যার আচ্ছা, মানে ব্রাশ টুলের এখানে তো সব আর্ট করাই আছে, এখানে যে হ্যাঁ কোনো একটা সিলেক্ট করে ওখানে বসিয়ে দেবো, এটাই তো? হ্যাঁ, এই হচ্ছে ও, ব্যাপার। জাস্ট জি এখানে স্যার। নিয়ে এটাকে যদি আমি ছেড়ে দিই, প্যাটার্ন ব্রাশ টুল ক্লিক করেন, এই যে। একটু যেটা অ্যাপ্রক্সিমেটলি সিলেক্ট দেখেন। করবো ওটাতেই হ্যাঁ রূপান্তর হয়ে যাবে? হ্যাঁ, ওটাতেই রূপান্তর হয়ে যাবে আচ্ছা আচ্ছা। যেভাবে আমি করতে চাচ্ছি। ফিক্স, আমি জি যদি দেখেন একটা প্রথমটাতে দেখেন একটু এখানে মিলে নাই, দেখতে পাচ্ছেন একটু কেমন যেন বাঁকা বাঁকা হয়ে গেছে। তো আপনি এখান থেকে জি দেখেন স্যার। এই জিনিসগুলোকে ঠিকঠাক করে নিতে পারবেন। রিভিউটা দেখাচ্ছে নাকি, ছোট বড় সাইজটা এখান থেকে 100 1000 1,000 দিয়ে দিই। আচ্ছা, ফ্লিপ, এই দেখেন সবকিছু, এবং এই কোণাগুলো কেমন হবে এখান থেকে আমি ডিসাইড করতে হবে। দেখেন কোণাটা কেমন হবে এবং এই কোণাটা কেমন হবে, কোন কোণাটাতে আপনি কিরকম চাচ্ছেন। হ্যাঁ দেখেন হয়ে গেছে। এবার টিন্ট, এবং ওকে। টিন্ট দেওয়ার কারণটা হচ্ছে আমি কালারটা দিতে পারবো ঠিকঠাক মতো। এবার আপনি যে কোনো শেপ নেন, স্ট্রোকে দেন, এর স্ট্রোকটাকে যে প্যাটার্ন দিতে যাচ্ছেন, এই যে আসতেছে, এই দেখেন। আর এটা এটা একটু পুনরায় যদি আবার একটু দেখা দেন, মানে এটা নিয়ে আসলেন যে নিয়ে এসে ওখানে এই যে বসায় দিলেন নাকি? এখানে দেখেন লাইন স্ট্রোক না আমার, এটা তো আমার জি স্ট্রোকের জি। কাজ করবে। আমি জাস্ট ক্লিক করে দিলে এখানে কাজ করবে, এই দেখেন। ক্লিক করলেই চলে আসবে? হ্যাঁ, ক্লিক করলে চলে আসবে, স্ট্রোকের উপর এই জিনিস অ্যাপ্লাই হয়ে যাবে। ও, এবং এখান থেকে সাইজ বড় ছোট করে, এটা সাইজ আপনি কম বেশি করতে পারবেন, ছোট বড় করতে জি পারবেন। জি, বুঝতে পারছেন, এই দেখেন। জি স্যার। বোঝা গেছে? জি স্যার, এটা বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, তাহলে তো আর অসুবিধা নাই আশা করা যায়। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার আমি তো কয়েকদিন ক্লাস করি না, ওগুলা ভিডিও দেখে নেব। হ্যাঁ, এখন আজকে কি ওই যে আমাদের জার্সি ডিজাইনটা কি দেখাইছিলেন? না জার্সি ডিজাইন তো আপনাদের টপিকের মধ্যেই নাই স্যার। আপনাদের আহ, মধ্যে দেখেন দুইটা ডিজাইন ছিল টি শার্টের, এর আগের দিন টেক্স নিয়ে একটা শেপের ছিল, আর আজকে একটা ছিল। তো আমি দুইটার মধ্যে মোটামুটি দুই ধরনের স্টাইল টাইপের আমি ডিজাইন করে দেওয়ার চেষ্টা করছি, আপনাদের শেখানোর চেষ্টা করছি এই। বুঝতে পারছেন? জি আসলে স্যার, আমাদের বুঝতে আমরা পারছি। টপিকের বাইরে তো যেতে পারতেছি না এই জন্য। তাও আ- যদি স্যার সময় পান একটু দেখাই আচ্ছা, দিয়ে। তাহলে ওইটা পরের চিন্তা পরে। এখন যেহেতু আচ্ছা আমাদের ক্লাস ঠিক অনুযায়ী চলতেছে, তাহলে যদি পরে সময় পাওয়া যায় আমাকে একবার মনে করে দিন, তখন চেষ্টা করলে তখন দেখাই দেবো আমি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে নেক্সট দিনে আমাদের আছে কি ক্যালেন্ডার ডিজাইন, না টেবিল ক্যালেন্ডার বা ওয়াল ক্যালেন্ডার। জি স্যার। আচ্ছা, দেখবো ইনশাল্লাহ। যদিও এই কর্পোরেট ছাড়া বা এই খুব কোম্পানি ছাড়া এই জিনিসের বাইরে কেউ করে নিতে চায় না, সত্যি কথা। হ্যাঁ, আচ্ছা, যাই হোক অসুবিধা নাই, আমরা দেখবো এটা তাহলে। জি, শুধু স্যার ওই বছরের শেষেই লাগে। ওইটাই। স্যার আর একটা বিষয় সেটা জি হচ্ছে, বলেন। স্যার এখানে তো আমাদের ইলিস্ট্রেটরের কাজ শিখেছেন, মানে ফটোশপের কাজ কি শিখাবেন বা এখান থেকে হ্যাঁ, দেখাবেন? ফটোশপ আছে তো আপনাদের। যেভাবে ইলাস্ট্রেটর যাচ্ছে, এই যে কিছুদিন পরে আপনাদের ফটোশপ আসবে। এই দেখেন ম্যানিপুলেশন আসতে শুরু করছে না, এই দেখেন ফটোশপ টুলস, আচ্ছা। ফটোশপ তাহলে মনে অনুযায়ী। হচ্ছে স্যার ফটোশপ মনে হয় এতটা হার্ড না মনে হয় আর কি। উম আসলে কোনোটাই হার্ড না, জি স্যার। কোনোটাই হার্ড না। আপনি করতে প্র্যাকটিস করার উপর ডিপেন্ড। আমরা ভয় করি নিজেরা, যে একটা জিনিস সে দেখার পর ওই জিনিসটাকে ভয় মনে করে ওই অনুপাতে চলতে চেষ্টা করি, যে মনে হয় এটা খুব খুব বিপজ্জনক। কারণ জি আমার ওইটা থেকে আপনার ব্যবহার কম, তাই আপনার ভয় লাগে। জি বুঝতে পারতেছি, কিন্তু জি জি। বাস্তবে তো আসলে কাজ যেটাতে করবেন সেটাতে আপনি আপনার মতো স্বাচ্ছন্দ্য বোধ বোধ করবেন, এই হচ্ছে ব্যাপার। না, তারপর আপনি যে ক্লাসগুলো নিচ্ছেন বা যেভাবে বুঝিয়ে দিচ্ছেন, অনেকগুলো স্যার অনেকগুলো আমরা নিজে আয়ত্ত করে নিতে পারছি আর কি। আলহামদুলিল্লাহ। আমাদের যখন স্টুডেন্টের কাছে আমরা শুনি, এইটুক শোনাই আমাদের কাছে, বা এইটুক পাওয়াই আমাদের কাছে অনেক বেশি। এটা সেটাই। সত্যি কথা, যে যখন বলে যে স্যার আপনার কাছ থেকে শিখছি এই জিনিসটা, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে। আর যেটা নিতে পারছি সেটা আপনার অস্বীকার করে তো লাভ না নেই না, স্যার। ঠিক আছে, অবশ্যই আমি ওই জন্য বলতেছি যে এই জিনিসটাই যখন আপনারা বলেন না, এটাই আমাদের অনেক ভালো লাগে। যাক, যাই হোক, কিছু না কিছু তো শিখছে আমার কাছ থেকে। এইটুকু একটা ব্যাপারে মনে হয় কিছু না কিছু তো শিখেছে আমার কাছ থেকে। জি স্যার। স্যার একটু সময় হবে আপনার, আর একটু যদি একটু দেখা দেন। জি বলেন কোনটা। স্যার ধরে নেন একটা হচ্ছে পিকচার, পিকচার বলতে একটা ট্রির যদি পিকচার হয়, পিকচারটা হুম, পুরোপুরি আমি হচ্ছে শ্যাডো দিতে চাচ্ছিলাম।
আমরা তো হ্যাঁ শ্যাডো দিই নিচে হালকা একটু দিয়ে থাকি। হুম, কিন্তু তো এভাবে না। আচ্ছা বুঝতে পারছি, ভেক্টরে না ফটোশপে? হ্যাঁ, ফটোশপ না, ভেক্টরে দেন, এখানে আচ্ছা নর্মাল পিকচারে আচ্ছা, ট্রি, পুরোটাই একটা শ্যাডো দিতে চাই বা আচ্ছা ছায়া বুঝতে পারছি, একটা। বুঝতে পেরেছি, আমি দেখাচ্ছি। আহ এই যে গাছ, কথার কথা, ভেক্টর গাছে নিয়ে আসি, কন্ট্রোল ভি। আর আপনার স্ক্রিন বোধহয় দেখাচ্ছে না। ও আচ্ছা ওকে, আমি শুটিং। সরি আমি ইয়ে করে রাখছিলাম, ওই তো স্ক্রিনশট দিচ্ছিলাম তো তখন। আচ্ছা এখন দেখতে পারতেছেন? জি স্যার। এক মিনিট, কন্ট্রোল জি গ্রুপ। আচ্ছা এখানে, এটা এখানে থাক। জাস্ট এই জিনিসটাকে আমি ভেক্টরাইজ করার জন্য জাস্ট এটাকে আমি ট্রেস করে নিচ্ছি, হয়েছে? এখন ট্রেস হয়ে গিয়েছে। এক্সপান্ড, আনগ্রুপ, সাদা অংশকে ডিলিট করে দিচ্ছি। কন্ট্রোল জি গ্রুপ, হয়েছে? দেখেন এটার কালার আমি আপাতত একটু আলাদা রাখছি যাতে বোঝা যায়। আর কন্ট্রোল অল্টার টু, এইটার ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে দিচ্ছি যাতে। কালার চলে গেলে এখানে দেখবেন যে গ্রে স্কেল হয়ে আছে, বুঝতে পারছেন? এই জন্য কালার চলে যাচ্ছে, ঠিক করে দিলে চলে আসবে। আচ্ছা হয়েছে। এবার আমরা দেখেন, আমরা সচরাচর কি করি যদি ড্রপ শ্যাডো ইউজ করতে চাই, এখানে ধরি, আসি, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। কিন্তু এটা তো আর আসলে পারফেক্ট শ্যাডো হইলো না। এটা মনে হচ্ছে যে দেয়ালের সাথে লেগে আছে, ওটার উপরে একটা খালি জাস্ট ছাপটা গেছে, এরকম ব্যাপার, তাই না? জি জি যে এইবার যদি এখানে আমি কন্ট্রোল কি করব, সি দিয়ে কপি করব, এফ দিয়ে পেস্ট করব, হ্যাঁ, জি দিয়ে এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে দিব। কারণ তাহলে আমার কি দুইটা থাকতেছে, এটা একটা, ওইটা একটা, দেখতে পাচ্ছি? এবার এটাকে নিব, এফেক্ট, ডিস্ট্রয় অ্যান্ড ফি ডিস্টর্ট ক্লিক করেন। এবার এই কোণাকে ধরে আপনি যেভাবে ইউটিলাইজ করতে চাচ্ছেন সেভাবে ছেড়ে দেন, যেভাবে শ্যাডোটা চাচ্ছেন, জি স্যার। এভাবেই তো না? জি জি জি। জাস্ট ওকে দেন, হয়েছে? এবার এটার কালার আপনি ডার্ক যেরকম চাচ্ছেন। নর্মালি করে দিলে হয়ে যাবে, হ্যাঁ মানে অপাসিটিটা কমাই হ্যাঁ দিলে হয়ে হ্যাঁ, যাবে। এখন আপনি না অপাসিটি কমাই দিলে আসলে স্পষ্ট ভাবতে স্পষ্ট থেকেই যায়, বুঝতে পারছেন? তো কি করবেন, এখান থেকে এসে ব্লার এফেক্টটা দিয়ে দিবেন, গaussian ব্লার, এই দেখেন, তাহলে একটু রিয়েলিস্টিক ফিলটা বেশি আসবে। এই এই যে, মনে হচ্ছে হ্যাঁ স্যার এদিক থেকে সূর্যের হ্যাঁ আলো এসে হ্যাঁ, ওদিকে তো যেদিকে আপনি দিয়ে যাচ্ছেন সেই অনুপাতে রাখলে এটা হয়ে যাবে, এই দেখেন, বোঝা গেছে? জি স্যার জি। আচ্ছা, তাহলে নেন আজকের মতো এইটুকুই, আর বেশি কিছু নিয়ে আলোচনা করলাম না। অনেকগুলো জিনিস, অনেকগুলো ডিজাইন করার চেষ্টা করেছিলাম, আশা করি সবগুলো বুঝতে পারছেন। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে এমনিতে বলেন, বা যেহেতু আপনাদের সাথে কমিউনিকেশন করার প্রবলেম হচ্ছে, বা আপনাদের সাথে সরাসরি ভাবে কমিউনিকেশন, হোয়াটসঅ্যাপ না সবাই আমরা অ্যাড আছি, আপনার হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন। আবার যারা ভিডিও দেখতেছেন, ভিডিওর মধ্যে প্রবলেম হইলে ওই টপিকের নিচে যদি কমেন্ট করে দেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে এই ক্লাসের এই টপিক ছিল, তাহলে সেই অনুপাতে আমি আপনাদের আবার পরে ব্রিফ করতে পারবো। জি বুঝতে স্যার। পারছি? জি জি। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন। আচ্ছা আল্লাহ অবশ্যই। হাফেজ। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ স্যার।